অনেক অপেক্ষার পর আবারও আমরা জিডির প্রায় 40,000 ভ্যাকেন্সি আমরা পেয়েছি। ঠিক আছে, 40,000-এর কাছাকাছি, পুরোপুরি 40,000 নয়, প্রায় 39,500 মতো আমরা ভ্যাকেন্সি এবার বেরিয়েছে। তো অনলাইনে ফর্ম ফিল আপ যে ডেট দেওয়া হয়েছে সেটা হচ্ছে 5 তারিখ থেকে আমাদের শুরু হয়ে গেছে ফর্ম ফিল আপ। তো 5 তারিখ থেকে এটা অক্টোবর মাসের 14 তারিখ পর্যন্ত আমাদের ফর্ম ফিল আপ চলতে থাকবে। লাস্ট ডেট অ্যান্ড টাইম রিসিপ্ট অফ অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম 14/10/2024 পর্যন্ত, এবং লাস্ট ডেট পেমেন্ট করার যে শেষ তারিখ সেটি হচ্ছে 15 তারিখ, 15/10/2024। সুতরাং যারা এখনও ফর্ম ফিল আপ শুরু করনি তারা ফর্ম ফিল আপ করা শুরু করে দিন। এবারে কিন্তু হিউজ অফ ভ্যাকেন্সি রয়েছে, ঠিক আছে। বিএসএফে, বর্ডার সিকিউরিটি ফোর্সে যারা আগ্রহী, বিএসএফের জন্য প্রচুর ভ্যাকেন্সি রয়েছে। বিএসএফের জন্য 15,654টি সিট রয়েছে, মেল এবং ফিমেল বোথ উভয় মিলিয়ে 15,654টি ভ্যাকেন্সি রয়েছে। এবং এখানে সিআরপিএফের ভ্যাকেন্সি রয়েছে 11,541টি, টোটাল 39,481টি সিট রয়েছে। এবারে যারা এখনও ফর্ম ফিল আপ করা স্টার্ট করনি তারা শীঘ্রই ফর্ম ফিল আপ করা শুরু করে দিন। এসসি এবং এসটিদের জন্য 5 বছরের বয়সের ছাড় থাকছে। ওবিসিদের জন্য প্রতি বছরের মতো এবারেও 3 বছরের বয়সের ছাড় রয়েছে। অর্থাৎ যারা 23 পেরিয়ে গেছে এসটি এসসি এবং 28 বছর হয়েছে তারা অ্যাপ্লাই করতে পারবেন, এবং যারা ওবিসি তাদেরও 3 বছরের ছাড়, অর্থাৎ যারা 26 বছর হয়ে গেছে তারা অ্যাপ্লাই করতে পারবেন। এটা খুব ভাইটাল পয়েন্ট, যাদের এনসিসি সি সার্টিফিকেট রয়েছে তারা 5% অফ দ্য ম্যাক্সিমাম মার্কস অফ দ্য এক্সামিনেশন, অর্থাৎ 5% ছাড় থাকবে। এনসিসি বি 3% ছাড়, এনসিসি এ তারা 2% করে পাওয়া হবে। আর এখানে সেরকম কিছু নেই। ফি পেমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্টের যে সমস্ত ফর্ম রয়েছে, সিজিএল বলুন, এমটিএস বলুন, সবেই ফি 100 টাকা করে ধার্য করা হয়। এক্ষেত্রে 100 টাকা করেই লাগছে। আর মেয়েদের ফর্ম ফিল আপের জন্য কোনো টাকা নেওয়া হবে না, এবং এসটি এবং এসসিদের ক্ষেত্রেও ফর্মের ছাড় রয়েছে। এবার দেখুন, এখানে যে এক্সামটি হবে সেটা টোটালি হবে সিবিই, কম্পিউটার বেসড এক্সামিনেশান। অর্থাৎ অনলাইনে যে প্রতি বছর যেরকম এক্সাম হয় এবারেও অনলাইনের মধ্যেই এক্সাম হবে, কম্পিউটার বেসড। এবং 1 ঘন্টা টাইম রয়েছে। জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিংয়ে রয়েছে 20টি প্রশ্ন, জেনারেল নলেজ অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেসে রয়েছে, অর্থাৎ জিকে আর জিএসের মধ্যে আপনাদের রয়েছে 20টি প্রশ্ন। এলিমেন্টারি ম্যাথামেটিক্স অর্থাৎ 10 স্ট্যান্ডার্ডের যে ম্যাথ
সেই ম্যাথে রয়েছে 20টি প্রশ্ন এবং ইংলিশ অথবা হিন্দি যে যেটা অ্যাপ্লাই করবে সেখানে থাকবে 20টি প্রশ্ন। টোটাল আমাদের এক্সামের মার্কস হচ্ছে 160, অর্থাৎ 160 মার্কসের এক্সাম হবে। যারা মেল রয়েছে অর্থাৎ রিটেনে পাস করে যাওয়ার পর মেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে 5 কিলোমিটার দৌড়াতে হবে 24 মিনিটের মধ্যে। ফিমেলদের রয়েছে 1.5 কিলোমিটার দৌড়াতে হবে 8.5 মিনিটে। ফর ক্যান্ডিডেট অফ লাদাখ রিজন, লাদাখে যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছেন তাদেরকে 1.5 কিলোমিটার দৌড়াতে হবে মেলের ক্ষেত্রে 7 মিনিটে এবং 800 মিটার দৌড়াতে হবে 5 মিনিটে ফিমেল। হাইট 170 সেন্টিমিটার। সবারই একটা ডাউটস থাকে যে হাইট কত লাগবে। হাইট মিনিমাম 170 সেন্টিমিটার হতেই হবে। ফিমেলদের ক্ষেত্রে 157 সেন্টিমিটার। অল ক্যান্ডিডেট বিলং টু শিডিউল ট্রাইব। শিডিউল ট্রাইবের মেলের ক্ষেত্রে 162, ফিমেলদের ক্ষেত্রে 150। এবং নর্থ ইস্টে যে সমস্ত শিডিউল ট্রাইব রয়েছেন তাদের মেলদের হাইট হচ্ছে 157 এবং ফিমেলের 147। দেখতেই পাচ্ছেন আপনারা নোটিফিকেশনটা। এদিকে আর কিচ্ছু নেই। জেনারেলদের ক্ষেত্রে 30%, সিটি রিজার্ভ, ওবিসি ডাব্লিউএস 25%, অল আদার্স ক্যাটাগরি 20%। ব্যাস, এইদিকে আর বিশেষ কিছু নেই। আপনাদের ফর্মটা যারা ফিল আপ করা শুরু করেননি তারা শীঘ্রই শুরু করে দিন। আর ফর্মটা কিভাবে ফিল আপ করতে হয় সেটা আমি নেক্সট ভিডিওতে সুন্দরভাবে আপলোড করব। থ্যাংক ইউ বন্ধুগণ।